এই যে এটা হচ্ছে অ্যাভোকাডো, খোসা ছাড়িয়েছি। আর এটা হচ্ছে খোসা ছাড়িয়ে ফেলেছি আগে থাকতে, দেখাতে পারিনি তোমাদের। আর এই কেটেছি, দেখো এই রকম কেটে হয়েছে, খুবই শক্ত কাঁচা। আমি দেখেছি সব সময় নরম, কিন্তু এখানে দেখো কাঁচা। এই যে খোসাটাকে তুলতে পারিনি, তবে হ্যাঁ একটুখানি কোনার দিকটা টান মারলেই মানে পুরো ছাড়িয়ে আসছে ছালটা। মানে এই যে দানার এটা খুঁটতে হচ্ছে না, এমনি ছাড়িয়ে। তোমাদের ওই এক হাতে ভিডিও করতে অসুবিধা হয়েছে তাই দেখাতে পারিনি। একটু কোনা ধরে টানলেই মানে একদম পুরো চকলা চকলা উঠে আসছে কালো কালো রঙের খোসাগুলো। তো যাই হোক, এগুলোকে আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিলাম। নেওয়ার পরে মিক্সিং জারে দিয়ে দিলাম। মিক্সি জারে দেওয়ার পরে এটাকে ভালো করে ঘুরিয়ে নিতে হবে। তারপরে ছোটো ছোটো করে কাটা হয়ে গেলে ঘুরিয়ে নিলাম, কেটে মিক্সির মধ্যে ঘুরিয়ে নেওয়ার পর সেটা বাটিতে ঢেলে নিলাম। দেখি কেমন লাগে খেতে। তোমাদের কি বলবো, তোমরা কারোর অভিজ্ঞতা কী আছে সেটা আমাকে অবশ্যই জানিও। একেবারে অতি ফালতু, অতি জঘন্য। জানি না নরমটা আনলে কেমন হতো, তবে খুব বাজে একটা স্মেল আছে এর মধ্যে। আমার তো একদম ভালো লাগেনি। তো একটা ইউটিউবে রেসিপি দেখলাম, যেরকম পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, নুন আর লেবুর রস দিয়ে আর টমেটো দিয়ে এটাকে মেখে স্যান্ডউইচ বানিয়ে খাচ্ছে। তো আমি এটা মেখে রেখে দিলাম ফ্রিজে। একদম অতি জঘন্য লাগছে খেতে। দেখি কালকে কি ব্যবস্থা করা যায়, অবশ্যই তোমাদেরকে দেখাবো। তবে তোমাদের কার কি এই অ্যাভোকাডো নিয়ে অভিজ্ঞতা আছে সেটা আমাকে অবশ্যই জানিও।